আসসালামু আলাইকুম প্রিয় নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ইংলিশ ওয়ানের আরও একটি গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে আসলাম। আমি তোমাদের আজকের এই ক্লাসে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ এই পড়া শেখাবো। তোমাদের জন্য এখানে আমি 7 পর্যন্ত বোর্ডের প্রশ্ন উত্তর দিয়ে দেবো, সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তোমরা যারা আমার পড়ানো পছন্দ করো, ভালোবাসো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার আগের চ্যানেলটা চুরি হয়ে গেছে, তো যাই হোক অনেক কষ্ট পেয়েছি। আশা করি তোমরা আমার নতুন চ্যানেলে আমার পাশে থাকবে। চলে যাচ্ছি মূল পড়ায়। হোয়াট আর দ্য প্লান্টস, ওয়াটার কি, হোয়াট আর দ্য প্লান্টস, গাছে পানি দাও বা গাছগুলোতে পানি দাও। ঠিক আছে, তাহলে ওয়াটার দিয়ে কী বোঝাচ্ছে? শুধু পানি না, পানি দাও, পানি দাও। তাহলে এই ওয়াটারটা এখানে কী হয় বলো? ভার্ব। আমি উত্তর সহকারে তোমাদেরকে লিখে দিচ্ছি। স্পিক লাউডলি, এই শব্দটার শেষে কি রয়েছে? LY। স্পিক লাউডলি, জোরে কথা বলো। তাহলে কেমন করে কথা বলো? জোরে, কিভাবে, কেমন করে, এটা বোঝালে কিন্তু অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্বের শেষে কি লেখা থাকে বলো? LY, AD, ভার্ব। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এখানে বাট শব্দটা হলো বলো কনজাংশন, CON JUCANCTION, শন, কনজাংশন। এই বলো তারপরে নাইম, হি বট এ গ্রিন পেন। গ্রিন শব্দটা হলো কোনো একটা রঙকে বোঝাচ্ছে না? যেমন আমার কলমটা দেখো, পেন হলো একটা নাউন, তার আগে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ADJECTIV, বুঝতে পারছো? পরেরটা বলো, হি লিভস ইন ঢাকা। এই ঢাকাটা কি? ঢাকা হলো একটা নাউন, NOUN, নাউন। গুড। এই যে দেখো ইনটু, ইনটু হলো একটা বলো প্রিপোজিশন, PRE, POSITION। ওকে, একটা কাজ শেষ হয়ে গেল। দ্য স্টার্স আর অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড, দ্য স্টার্স আর অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড। এই অ্যাবাভ শব্দটা কি? অ্যাবাভ শব্দটা উপরে, উপরে হচ্ছে প্রিপোজিশন, বলো প্রিপোজিশন। হলো অন, ওভার, অ্যাবাভ, এই শব্দগুলো হলো প্রিপোজিশন, PRE, POSITION। তোমরা বানানটা মনে রাখবা। ভার্চু, ভার্চু হলো একটা গুণের নাম। ভার্চু ইজ এ রেয়ার কোয়ালিটি। কি বলো? ধার্মিকতা হলো একটা কি? হ্যাঁ, দুর্লভ গুণাবলী, সবাই কিন্তু ধার্মিক হতে পারে না। তাহলে এটা হচ্ছে একটা নাউন, বলো এটা কি? নাউন। ভার্চু একটা কি? নাউন। বানান করো NOUN। গুড। আজকে SSC পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো, তাই না? অনেকেই ভালো রেজাল্ট করেছে, অনেকেই খারাপ রেজাল্ট করেছে। যারা খারাপ করেছো তোমরা সামনের জন্য প্রস্তুতি নাও, যেহেতু পরীক্ষা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই হবে, তাই না? 2027 সালের, তো বেশি দেরি নাই। যারা আমার কাছ থেকে হেল্প নিতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দ্য ওল্ড লেডি ইজ পোর বাট, একটু আগেই তো আমরা বাটের কি করলাম? কনজাংশন লিখলাম না? তাহলে বাটটা কি হবে? কনজাংশন, CONJUNCTION, কি হলো? কনজাংশন। এবার বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজটা কি? অলওয়েজটা হলো অ্যাডভার্ব, বলো অলওয়েজটা কি? ADVERB, ভার্ব। কি হলো? অ্যাডভার্ব। এটা হচ্ছে এই অলওয়েজ। অ্যালাস শব্দটার শেষে পাশে কি আছে বলো তো? আশ্চর্যবোধক চিহ্ন আছে। এই আশ্চর্যবোধক চিহ্ন থাকলেই হবে ইন্টারজেকশন, INTERJECTION, কি হলো? ইন্টারজেকশন। এই দেখো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল শব্দটার শেষে AL আছে, তাই না? AL থাকলেও অ্যাডজেক্টিভ হয়। মনে থাকবো, যে শব্দের শেষে AL থাকবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তারপর এটা যাই, এটার কাজ শেষ। ব্লু, যে কোনো রঙের নাম। আমি তোমাদেরকে বলছিলাম না, রং, রং, রং বোঝালে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এই ব্লুটা কি? ADJECTIV, কি হলো? অ্যাডজেক্টিভ। এই যে এটাতে দেয় নাই। ভেরিটা কি বলো তো? ভেরিটা হলো একটা অ্যাডভার্ব, ADVERB, ভার্ব, অ্যাডভার্ব। অন হলো প্রিপোজিশন, অন কি? প্রিপোজিশন। টু, অ্যাট, অন, বাই, ফ্রম, এগুলো হলো প্রিপোজিশন। পুরো বানানটা লেখার সমস্যা হচ্ছে। তারপর লিখলাম হু হলো, দেখো হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। বাক্যের ভেতরে যদি দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, কিন্তু এটা ভেতরে যদি বসে তাহলে এটার নাম কী হবে বলো তো? রিলেটিভ প্রোনাউন। শুধু প্রোনাউন লিখলেও হবে, বলো PRONOUN, কি হলো? প্রোনাউন। হোয়াট আর দ্য প্লান্টস, রেগুলার, রেগুলার হবে না, রেগুলারই। আচ্ছা বলো ওয়াটার দিয়ে কি এখানে কি পানি না পানি দেওয়া বোঝাচ্ছে? পানি দেওয়া। তাহলে এটা একটা ভার্ব, বলো ভার্ব। ভার্ব। এইটা হচ্ছে একটা ভার্ব। গুড। তো তোমরা আমাকে হেল্প করছো, এটা অনেক ভালো। তো গেল। এরপর এটা দেখো 7 পর্যন্ত আমাদের অল্প সময় লাগবে। ভার্চু ইজ এ রেয়ার কোয়ালিটি, এটা কি বলো? নাউন। 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 ভার্চুটা কি? নাউন। নাউন।
দিস ম্যাঙ্গো ইজ সাওয়ার, এই আমটা হলো টক, তাহলে এই টক একটা স্বাদ, কেমন স্বাদ এটা বোঝাচ্ছে না, অ্যাডজেক্টিভ বলো। অ্যাডজেক্টিভ হ্যাঁ, ভালো মন্দ দোষ গুণ এগুলো বোঝালে অ্যাডজেক্টিভ হয়। হোয়াট আর দ্য প্লান্টস, এটা বারবার আসতেছে, হোয়াট আর দ্য প্লান্টস, এটা তাহলে কী হবে বলো, ভার্ব। ভার্ব এটা কি Verb. সংক্ষেপে লিখলাম, জায়গা নাই। করিম ইজ পোর বাট অনেস্ট, এই বাট শব্দটা কি, কনজাংশন, কনজাংশন। পরেরটা বলো, এই যে এনিবডি ক্যান লার্ন দিস, এনিবডি, যে কোনো বডিযুক্ত শব্দ থাকলে এটা হচ্ছে বলো প্রোনাউন, এটা কি হবে, প্রোনাউন প্রোনাউন, আমরা সংক্ষেপে লিখি প্রোনাউন। আর এই যে ইন হলো কি জানো বলো তো, প্রিপোজিশন, ইন হলো কি, প্রিপোজিশন টু, অ্যাট, অন, বাই, ফ্রম, এগুলো হচ্ছে প্রিপোজিশন। নেক্সট দেখো তো এই শব্দটা শেষে কি আছে, নাদিম দেখো তো, এলোয় আছে না, এলওয়াই এলোয় থাকলেই অ্যাডভার্ব, মনে আছে, এইটাই হলো চালাকি। তারপর বিসাইড হলো পাশে, কোনো কিছুর পাশে, ঠিক আছে, পিছনে, এটা বোঝালে প্রিপোজিশন হয়, তাহলে PRPO এটা লিখে তুই দিলাম, প্রিপোজিশন। রিডিং নাউন, যে শব্দটা শেষে শুরুতে আইএনজি থাকে, সাথে আইএনজি থাকে, কি হলো, নাউন বলো, ভার প্লাস আইএনজি, এটাকে জেরান্ড বলে, জেরান্ডের নাউনের মতো কাজ করে। তাহলে রিডিংটা কি, নাউন। দিস দ্যাট দিস দোস, এটা হলো প্রোনাউন, বলো এটা কি হবে, Pronoun. প্রোনাউন, PRO লিখে ফেলে দেই, প্রোনাউন। তারপরটা বলো তো, দ্যাট হলো একটা কনজাংশন, দ্যাট কি, কনজাংশন কনজাংশন। আর হোয়াট আর দ্য প্লান্টস, বারবার এটা আসতেছে কিন্তু, এটা হলো ভার্ব, এটা কি, Verb. ভার্ব। আমাদের আর দুইটা আছে বোর্ডের প্রশ্ন, এই দেখ, শেয়ার, উই অলওয়েজ শেয়ার আওয়ার আইডিয়া, শেয়ার হলো কোনো কিছু ভাগ করে নেওয়া, তাহলে এটা একটা কাজ করা, এটাকে কি বলে, তাহলে ভার্ব। ভার্ব দিস ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, তাহলে ভেরিটা কি বলো তো, অ্যাডভার্ব, অ্যাডভার্ব ভেরিটা কি, Adverb. অ্যাডভার্ব। এই সিঙ্গাপুর অবশ্যই নাউন, মানুষ Noun. যে কোনো শহরে যদি যায় তাহলে শহরের নাম বুঝলে নাউন হয়। আর লাউডলি, এলোয় আছে না, এলোয় থাকলে Adverb. অ্যাডভার্ব, গুড। এই যে ব্লু, রং বোঝাইতেছে না, হিরো হলো অ্যাডজেক্টিভ। আর কালার দ্য শু, যেখানে জুতাকে রং করার কথা বলতেছে, ভার্ব, বলো, ভার্ব কারণ কোনো একটা কাজ করার কথা বললেই হবে ভার্ব। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এ লিটল, তোমরা কি শিখছো বলো তো, এরপরে অ্যাডজেক্টিভ বসে না, আচ্ছা, তাহলে লিটল একটা কি ছোট বড় আকার আকৃতি বুঝালে অ্যাডজেক্টিভ হয় না, বলো অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটার উত্তর কি হবে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে 1 নম্বরটা হলো অ্যাডজেক্টিভ। 2 নম্বরটা বলো, বিউটি, যে শব্দ শেষে TY থাকে সেটা নাউন হয়, যে শব্দ শেষে TY থাকে সেটা কি হয়, নাউন হয়। বাট একটা কনজাংশন, মনে আছে তো, কনজাংশন। আর হোয়াট আর দ্য প্লান্টস, বারবার এটা আসছে, ভার্ব, আচ্ছা VERB লিখি। আর সিম্প্যাথি, শব্দ শেষে THY আছে, তাহলে এটা নাউন, নাউন বলো, নাউন। আর ওয়াও, আষ্ট্রচিহ্ন আছে না, ইন্টারজেকশন, ইন্টারজেকশন। তাহলে তো পড়া সুজাই, ঠিক আছে। তো যেগুলো আমরা পড়লাম সেগুলো আর একটাবার দেখাই দিই, আসলে আমাদের নিজেদের খাতার মধ্যে লেখে এগুলো করলে সবচেয়ে ভালো। তো যাই হোক, আমি সরাসরি বোর্ডের প্রশ্ন উত্তর দেখাইলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে প্রত্যেকেই। আমাদের চ্যানেলের নাম বলো, আজিম ইজি ইংলিশ, আজিম ইজি ইংলিশ। চ্যানেলের নাম লিখি, AZIM, আজিম, EASY, ইজি, ENGLISH। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ইংলিশ পড়াগুলো আমি এখানে দিয়ে দেবো। আর বাংলা বিষয়ক চ্যানেল পড়া পেতে চাইলে আজিম লার্নিং পয়েন্ট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে যদি আমি পুনরায় ফিরে পেয়ে যাই, তাহলে সেখানে ভিডিও করার মাধ্যমে জানাই দেবো। আল্লাহ হাফেজ।